সাল 1912 তারিখটি ছিল 10ই এপ্রিল। পৃথিবীর সবচেয়ে বড় এবং বিলাসী জাহাজ RMS টাইটানিক তার প্রথম সফরে বেরিয়ে পড়েছিল। জাহাজটি সাউথহ্যাম্পটন থেকে নিউ ইয়র্কের দিকে যাত্রা করেছিল। জাহাজটির দৈর্ঘ্য ছিল 269 মিটার এবং উচ্চতায় ছিল 53 মিটার। এই জাহাজটি তৈরি করতে তখনকার দিনে প্রায় 7.5 মিলিয়ন লেগে গেছিল। জাহাজটির ভিতরে ডেকোরেশন এবং ফ্যাসিলিটিস কোনো 5 স্টার হোটেলকেও হার মানাবে। জাহাজটির মধ্যে ছিল স্টেন গ্লাস উইন্ডোজ, অর্নেট উড প্যানেলিং, দুটো বড় বড় গ্র্যান্ড স্টেয়ারকেস, একটি হিটেড সুইমিং পুল, তুর্কিশ বাথ, ইলেকট্রিক বাথ, একটি জিম, একটি রেস্টুরেন্ট, দুটি বার্বার শপ, একটি লাইব্রেরি। এই জাহাজটি খুব উন্নত মানের সেফটি ফিচার্স দিয়ে তৈরি করা হয়েছিল, তাই একে আনসিঙ্কেবল জাহাজও বলা হয়েছিল, অর্থাৎ যে জাহাজ কোনোদিন ডুববেই না। এই জাহাজটি নির্মাণ করেছিল হোয়াইট স্টার লাইন নামে একটি কোম্পানি, আর জাহাজটির স্পিড ছিল প্রায় 21.5 নটস, অর্থাৎ 40 কিমি পার আওয়ার্স। জাহাজটি যাত্রা শুরু করার কিছুদিনের মধ্যেই অর্থাৎ 14 এপ্রিল 1912-তে জাহাজের ক্যাপ্টেন স্মিথ এবং তার ক্রুদের কাছে ওয়ার্নিং যায় যে এই মহাসাগরে প্রচুর পরিমাণে বরফের পাহাড় রয়েছে, কিন্তু ক্যাপ্টেন স্মিথ এবং তার ক্রুরা এই ওয়ার্নিং একেবারেই ইগনোর করে। এরপর অন্ধকার নেমে আসে, আর সেদিন একটি অদ্ভুত ব্যাপার ঘটেছিল যে সেদিন রাত্রিবেলা আকাশে চাঁদ ওঠেনি। এর জন্য জাহাজটি চাঁদের আলো ছাড়াই সামনের দিকে এগিয়ে চলেছিল। জাহাজের উপরে একটি ক্রোজ নেস্ট থাকে, যাকে লুক আউট পয়েন্টও বলে। সেখানে একজনকে বসানো থাকে সামনের দিকে নজর রাখার জন্যে, আর কোনো বিপদের আশঙ্কা এলেই যাতে সে সঙ্গে সঙ্গে অফিসারদের সংকেত পাঠাতে পারে। রাত 11:39। রিডেরিক ফ্লিট নামে একজন ব্যক্তি ক্রোনেস্টে বসেছিল। সে হঠাৎ করে দেখে যে একটা বড় বরফের পাহাড় সামনে রয়েছে। এরপর সে তাড়াতাড়ি করে 3 বার ঘন্টা বাজায়, যাতে নিচে বসে থাকা লোকজন শুনতে পায়, এবং অফিসারদেরও কল করে এবং বলে যে সামনে একটি বরফের পাহাড় রয়েছে। উইলিয়াম মার্চ এই খবরটি শোনে এবং ইঞ্জিন রুমে গিয়ে বলে যে জাহাজটি লেফট টার্ন নিতে, কিন্তু দুর্ভাগ্যবশত তখন অনেকটাই দেরি হয়ে গেছে এবং 1 মিনিট পরেই অর্থাৎ 11:40 জাহাজটি বরফের পাহাড়টিকে ধাক্কা মারে। এই বরফের পাহাড়টির দৈর্ঘ্য একটি ফুটবল মাঠের সমান ছিল এবং উচ্চতায় জাহাজের ক্রোনেস্ট পর্যন্ত ছিল। বিজ্ঞানীদের অনুমান ছিল যে এই বরফের পাহাড়টির ওজন ছিল 1.5 মিলিয়ন টন। এই স্মিথ ক্রু মেম্বারদের অর্ডার করেন একটি ডিস্ট্রেস কল পাঠানোর জন্য, যাতে আশেপাশে কোনো জাহাজ থাকলে তারা সিগন্যাল পেয়ে তাদের বাঁচাতে চলে আসে। সিনিয়র রেডিও অপারেটর জ্যাক ফিলিপস একটার পর একটা ডিস্ট্রেস সিগন্যাল পাঠাতেই থাকে। 20 মিনিট পরে RMS কার্পেথিয়া টাইটানিকের সিগন্যাল পেয়ে টাইটানিকের দিকে আসার চেষ্টা করে, কিন্তু টাইটানিক থেকে জাহাজটি প্রায় 107 কিমি দূরে ছিল, আর টাইটানিকের কাছে আসতে তার প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লেগে যেত। এর মধ্যেই ক্যাপ্টেন স্মিথ জাহাজে থাকা প্যাসেঞ্জারদের উদ্ধার করার জন্য লাইফ বোট নামানোর অর্ডার করেন। জাহাজে থাকা লাইফ বোটগুলির একটি ক্যাপাসিটি ছিল 65 জনের, কিন্তু জাহাজের মধ্যে থাকা প্যাসেঞ্জাররা বেশিরভাগ জনই বিশ্বাস করেছিল যে এই জাহাজটি তো আনসিঙ্কেবল, তাই এটি কোনোদিন ডুবতেই পারে না। তাই প্রথম লাইফ বোটটি মাত্র 28 জনকে নিয়ে বেরিয়ে পড়েছিল। কিন্তু কিছু সময় পরেই জাহাজের একটি করে কম্পার্টমেন্ট জলে ভরে যাচ্ছিল এবং প্যাসেঞ্জাররাও বুঝতে পারছিল যে এবার জাহাজটি ডুবতে চলেছে। তখন তারা এদিক ওদিক ছুটতে শুরু করে দেয়। রাত 1টার সময় জাহাজের সামনের অংশ অর্থাৎ জাহাজের বোতে এতটাই জল ভরে যায় যে জাহাজের বো একেবারেই ডুবে যায় এবং জাহাজের পেছনের অংশ জলের বাইরে অনেক ফুট উপরে চলে আসে। লোকজন হট্টগোল লাগিয়ে দেয় লাইফ বোটে বসার জন্য, কিন্তু জাহাজে মাত্র 20টি লাইফ বোট ছিল, আর এই 20টি লাইফ বোটে 1200 জনকে উদ্ধার করা সম্ভব ছিল, কিন্তু জাহাজে ছিল 2134 জন প্যাসেঞ্জার। জাহাজের শেষ লাইফ বোটটি যখন নামানো হয়, জাহাজে তখন 1500 জন প্যাসেঞ্জার ছিল। তাদের মধ্যে কিছুজন প্রাণপণে চেষ্টা করেছিল লাইফ বোটে ওঠার জন্য, আর কিছুজন তাদের ভাগ্যকে মেনে নিয়েছিল এবং জাহাজের মধ্যেই থেকে গেছিল। রাত 2:20। জাহাজে তখনও 1500 জন প্যাসেঞ্জার রয়েছে এবং জলের টেম্পারেচার তখন -2 ডিগ্রি সেন্টিগ্রেড।
এই সময় যে কোনো মানুষ কিন্তু এই জলে মাত্র 15 থেকে 20 মিনিট জীবিত থাকতে পারবে। ঠিক সেই সময়ই জাহাজটি 2 ভাগে ভেঙে যায় এবং জলের তলায় চলে যায়। আর ওই 1500 জন প্যাসেঞ্জার কিন্তু সবাই জলে ডুবে মারা যায়নি, মারা গেছিল হাইপোথার্মিয়া, অর্থাৎ সেই জলের টেম্পারেচার তারা সহ্য করতে না পেরে প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যে সবাই মারা গেছিল। এরপর আরএমএস কারপেথিয়া জাহাজটি টাইটানিকের কাছে গিয়ে পৌঁছয় ভোর 3:30 থেকে 4টের মধ্যে এবং লাইফ বোটে থাকা 706 জন মানুষকে বাঁচিয়ে নেয়। জাহাজের ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথ মৃত্যু পর্যন্ত কিন্তু জাহাজের মধ্যেই ছিলেন। ওনার মৃত্যু নিয়ে রয়েছে অনেক মতভেদ। অনেকে বলেন যে উনি নাকি গুলি চালিয়ে সুইসাইড করেছিলেন, আবার অনেকে বলেন যে হাইপোথার্মিয়ার কারণে ওনার মৃত্যু হয়েছে, কিন্তু আসল তথ্য এখনো জানা যায়নি। আরএমএস টাইটানিককে নিয়ে আজ পর্যন্ত প্রচুর গবেষণা হয়েছে, আর সেই গবেষণার তথ্য অনুযায়ী টাইটানিক ডোবার আসল কারণ হলো টাইটানিকের স্পিড, এবং এত মানুষকে উদ্ধার করতে না পারার কারণ হলো জাহাজের মধ্যে পর্যাপ্ত পরিমাণে লাইফ বোট না রাখা। ভিডিওটি যদি আপনাদের ইন্টারেস্টিং ইনফরমেটিভ মনে হয় তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, এবং আরও এই ধরনের ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত থাকবেন।